যেই কওমি মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের ভিতরে আমাদের সংবিধান কওমি মাদ্রাসার সিলেবাস হলো এই কোরআনে কারীম। এই কোরআনে কারীম নিয়ে যারা গবেষণা করেছে, অধ্যয়ন করেছে, যারা তাদের জীবন মরণ এই কোরআন শিক্ষাকে বেছে নিয়েছে, সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আজকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা বলেন? সেই তালেবানরাই কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র, আর সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তানের মাটি থেকে পালাতে বাধ্য করেছে। তোমরা বলতে চাও কওমি মাদ্রাসায় লেখাপড়া করে রাষ্ট্র পরিচালনা করা যাবে না? তোমাদের ধারণা ভুল। তোমরা কোরআন পড়ো নাই, তোমরা রসুলের হাদিস পড়ো নাই। তোমাদেরকে আমরা আহ্বান করব, কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কোরআন এবং হাদিস অধ্যয়ন করো। এই বাংলাদেশ যদি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের কাছে বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির আল্লামা মামুনুল হক সাহেব যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, 3 মাস সময়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ এবং মদিনার সনদ এই বাংলাদেশে কায়েম করে দেখিয়ে দিবে কওমি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, ঠিক কিনা বলেন? যে ইতিহাস তোমরা এই 55 বছরে, স্বাধীনতার 55 বছরে দেখাইতে পারো নাই, কওমি আলেম উলামাদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে দেখতে পারবা সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই দেশ হবে বিশ্বের উন্নত একটি দেশ, ঠিক কিনা বলেন? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে শরীক করা, এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কাফের বেঈমানদের হাতে কেন আমরা লাঞ্ছিত হইতেছি, কেন আমরা অপমানিত হইতেছি? এর একটাই কারণ, আজকে আমাদের মুসলমানদের ঈমান এখনো ঠিক হয় নাই, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানের ঈমান ঠিক হইতো তাহলে বদরের প্রান্তে 313 জন সাহাবায়ে কেরাম শিরিক মুক্ত নির্ভেজাল ঈমান নিয়ে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে বদরের প্রান্তরে কাফেরদের অন্যায় জুলুমের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিলেন, তখন বিজয়ের পতাকা, বিজয়ের সেই মালা 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামের পদচুম্বন করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান জাতি আজকেও যদি আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানের বলিয়ান শক্তিতে শক্তিমান হইতে পারি, আজও তাগুত কাফেররা মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যেই সাহাবায়ে কেরামের ঈমান বদরের যুদ্ধে বিজয়ের মালাকে পদচুম্বন করেছিল, এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মুসলমান জাতির কিছু ফেরাকে বাতিল আছে, যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের আদালত সম্পর্কে যারা সমালোচনা করেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার মানুষ, তোমরা, নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে শিরিক মুক্ত, ভেজাল মুক্ত ঈমান আনয়ন করেছিলেন, সেইভাবে তোমাদের ঈমানকে আনয়ন করতে হবে।
আজকের মুসলমানরা ইমানের সর্বোচ্চ শিখরে যারা উঠেছিলেন, নামধারী কিছু মুসলমান যাদের আকীদা একবারে গলত, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তারাই সাহাবায়ে কেরামের আদালত নিয়ে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের ইমানের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তোমরা আল্লাহর সাথে শরীক করো, যদি তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কিছুকে অংশীদার মনে করো, তাহলে তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সাথে শিরকি গুনাহ ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ তাআলা যার জন্য চান তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 31 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম হলো তার ঠিকানা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহর জমিনে যতদিন থাকবে মুসলমান, ততদিন কার গোলামি করব? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা যতই আমল করি, যতই নামাজ পড়ি, রোজা রাখি, যাই কিছু করি না কেন, যদি আমাদের ইমানের মধ্যে যদি শিরিক ঢুকে যায়, আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে বর্তমান যুগে আমাদের ইমান রক্ষা করার জন্য খুব সতর্ক থাকতে হবে। কিছু কিছু এমন মানুষকে দেখা যায় যে এখানে আল্লাহ পাকের সাথে শিরিক করা হয়, ওই জায়গায় গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ এখানে আসতে পারলাম, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তোমার ইমানের গায়রত কোথায় গেল? তোমার মুসলমান, তোমার আত্মমর্যাদাবোধ কোথায় গেল? যেই মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই জায়গায় যদি, এই স্থানে যদি তোমার রবের সাথে শিরিক করা হয়, তোমার রবের সাথে অন্য কিছুকে যদি এরকম অংশীদার স্থাপন করা হয়, তোমার লজ্জা শরম বলতে নাই, আর তুমি সেই জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আবার বলো রোজা এবং পূজা মুদ্রার এপিট এবং ওপিট, এই কথা বলার সাথে সাথে তোমার ইমান চলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, এই ফেরকায়ে বাতিলা থেকে যারা আকীদার মধ্যে, যাদের আকীদার মধ্যে গলত আছে, গলতি আছে, যাদের আকীদা পচে গেছে, গলে গেছে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত দল থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, আমাদেরকে মনে রাখতে হবে আজকের মাদ্রাসার মাহফিল, আমাদেরকে মনে রাখতে হবে কিছু লোক এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ফ্যাসিস্ট আমলে বলেছিল বাংলার জমিনে গ্রামে গ্রামে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হইতেছে, এই কথা যারা বলেছিল, আজকে কিন্তু বাংলাদেশের জমিনে কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, যারা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, যারা কওমি মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করে
করেছিল তারা কিন্তু আজকে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, তার তহিন ভাষায় বলতে চাই, যারা এখনো ক্ষমতায় যায় নাই কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছ, তোমরা এখনই জাতির সেরেতাজ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে সংযত রাখো। হুঁশিয়ার করে দিতে চাই, অন্যথায় যেখানে প্রায় 300 আসনে এমপি হয়ে সংসদ গঠন করেও ফ্যাসিবাদ কুরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে নাই, তোমরাও টিকে থাকতে পারবা না এই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? এটা শাহজালালের দেশ, এটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহির দেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ শাইখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনী রহমাতুল্লাহির দেশ, এই দেশ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের দেশ, ঠিক কিনা? এই দেশে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি সাবধান করে দিতে চাই, যে কওমি মাদ্রাসার সূচনা হয়েছে মসজিদে নববী থেকে, যেই কওমি মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন সাইয়্যিদুল কাউনাইন সরকারে দু আলম নবী দু জাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কওমি মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যেই কওমি মাদ্রাসা বর্তমান দারুল উলুম দেওবন্দ আমাদের মূল আদর্শ এবং চেতনা, সেই দেওবন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ইলহামের মাধ্যমে। দেওবন্দের ইতিহাস তোমরা জানো না? যেই দেওবন্দের ইমারত ভিত্তি স্থাপন করা হয়েছে ইলহামের মাধ্যমে, যেই দেওবন্দ মাদ্রাসার অবকাঠামো ভিত্তি স্থাপন করা হয়েছে ইলহামের মাধ্যমে, যেই দেওবন্দ মাদ্রাসার যিনি সূচনা করেছিলেন হযরত মাওলানা আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, তিনি স্বপ্নে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া সীমানায় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা হল বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা। তোমরা বলতেছ এই কওমি মাদ্রাসার 4 দেয়ালে লেখাপড়া করেন, যারা লেখাপড়া করে তারা শুধু মসজিদ মাদ্রাসার চাকরি পেয়ে খুশি হয়ে যায়। আমি সেই সমস্ত জাহেলদেরকে, যারা কোরআন সহিভাবে পড়তে পারে না, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা কওমি মাদ্রাসার ইতিহাস জানো না। যেই কওমি মাদ্রাসার ছাত্ররা 4 দেয়ালের ভিতরে, আমাদের সংবিধান কওমি মাদ্রাসার সিলেবাস হলো এই কোরআনে কারীম। এই কোরআনে কারীম নিয়ে যারা গবেষণা করেছে, অধ্যয়ন করেছে, যারা তাদের জীবন মরণ এই কোরআন শিক্ষাকে বেছে নিয়েছে, সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আজকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা বলেন? সেই তালেবানরাই কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র, আর সেই কওমি মাদ্রাসার ছাত্ররাই কিন্তু আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তানের মাটি থেকে পালাতে বাধ্য করেছে। তোমরা বলতে চাও কওমি মাদ্রাসায় লেখাপড়া করে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তোমাদের ধারণা ভুল। তোমরা কোরআন পড়ো নাই, তোমরা রাসূলের হাদিস পড়ো নাই। তোমাদেরকে আমরা আহ্বান করব, কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কোরআন এবং হাদিস অধ্যয়ন করো। এই বাংলাদেশ যদি
কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের কাছে বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির আল্লামা মামুনুল হক সাহেব যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, 3 মাস সময়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ এবং মদিনার সনদ এই বাংলাদেশে কায়েম করে দেখিয়ে দিবে কওমি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ঠিক কিনা বলেন? যে ইতিহাস তোমরা এই 55 বছরে, স্বাধীনতার 55 বছরে দেখাইতে পারো নাই, কওমি আলেম উলামাদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে দেখতে পারবা সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই দেশ হবে বিশ্বের উন্নত একটি দেশ। ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই মুসলমান ভাইরা আমার, আমরা এই কওমি মাদ্রাসার পক্ষে আছি না নাই বলেন? এই মাদ্রাসাগুলোতে পক্ষে আছি না বিপক্ষে আছি বলেন আওয়াজ দিয়ে? মাদ্রাসাগুলোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই এই কওমি মাদ্রাসার জন্য, আমরা কওমি মাদ্রাসার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে কওমি মাদ্রাসাগুলো রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো এই কওমি মাদ্রাসার সিলেবাস হলো কোরআনে কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কওমি মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, রাসূলের হাদিস পড়ানো হয়, সেই কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? যারা কওমি মাদ্রাসা তোমাদের ভালো লাগে না, তোমাদেরকে বলতে চাই তোমরা আমেরিকায় চলে যাও। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ঈমান হেফাজত করতে হইলে, ঈমানকে রক্ষা করতে হলে এই আলেম উলামাদের পক্ষে থাকতে হবে। ঈমানকে হেফাজত করতে হইলে এই ইসলামের দুর্গ হলো এই কওমি মাদ্রাসাগুলো। এই কওমি মাদ্রাসাগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। আমি উদারত আহ্বান করব, যারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, যারা কওমি মাদ্রাসাকে ভালোবাসেন, যারা হক্কানি রব্বানি আলেম উলামাদেরকে ভালোবাসেন, যারা কওমি মাদ্রাসায় দান অনুদান করেন, যারা যে কোনো ভাবে ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা জড়িত আছেন, আপনারা এই ফেরকায়ে বাতিলা, যারা আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, রাসূলের নবী আলাইহিমুস সালামদের মাসুম মনে করে না, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, তাদের সাথে তাদের গলত আকীদায় আপনারা বিশ্বাসী হবেন না। ঠিক কিনা বলেন? তাদের গলত আকীদা যদি আমাদের ভিতরে আসে তাহলে এই আমল করে আমাদের কোনো লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের শাফায়াত আমাদের নসিব হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই সমস্ত ফেরকায়ে বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা নাজমুল হাসান কাসেমি দামাত বারাকাতুহুম, ঢাকা বারিধারা মাদ্রাসার নায়েবে মুতামিম, তাকে দলীয় পেডে চিঠি দিয়েছে তার কণ্ঠকে রোধ করার জন্য। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মিম্বারকে যারা নিয়ন্ত্রণে নিতে চায় তাদেরকে বাংলার মানুষ ফ্যাসিস্ট সরকারের মতো ভারত পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মিম্বারকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস চলে আসছেন। আমি এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।